আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ। রাসূলের জীবনের এই পূর্ণাঙ্গ ইসলাম, এই 30 পারা কোরআনে যা কিছু বলা আছে, এই সব কিছু একটা মানুষের কল্যাণের জন্য। আর একটা সুন্দর মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ওই মানুষটাকে অনুসরণ করতে পারেন তো পুরো কোরআনে যা আছে তা আপনার সবই আয়ত্তে আসবে। কাজে এই জন্য রাসূলের জীবন হচ্ছে যে যুগে, যে অঞ্চলে, যেখানে যাকে রাসূল পাঠানো হয়, ওই রাসূল হলো সেই দিনের আদর্শ, সেই দিনের প্রতীক, সেই দিনের সিম্বল। ওই রাসূলকে অনুসরণ করতে পারলে আর কোনো সমস্যা থাকে না। এই জন্য আল্লাহ তাআলা এটা বারবার বলছেন, আতিউল্লাহ আতিউর রাসূল, এটা 19 বার বলা হয়েছে। এবার শুধু রাসূলকে আনুগত্য করার জন্য আরো 11 বার বলা হয়েছে। তো রাসূলের আনুগত্য করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমার মনে হয় যে আমরা যারা এই বক্তৃতা করি, কোরআনের তাফসীর তো 1 নম্বরেই, তারপর রাসূলের জীবনীটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ বারবার শোনে এবং এইটা যদি মুখস্থ হয়ে যায়, তাহলে কিন্তু মানুষ দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেতে পারে। অনেক কাহিনী, অনেক গল্প, অনেক কিছু দিয়া একটা জিনিস অনেক জটিল হয়ে যায়। এবং রাসূলের জীবন একটা মানুষের জীবন সংক্ষেপ, এর মাধ্যমেই কিন্তু পূর্ণাঙ্গ ইসলামটা খুব সহজে এবং সঠিকভাবে বোঝা যায়। এই জন্য আমরা রাসূলের জীবনী পড়বেন এবং রাসূলের জীবনীগুলি সুরক্ষিত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। এর অর্থ হলো যে আমার সত্য বিবরণ পিছনে পরবর্তীদের মধ্যে আপনি বজায় রাখুন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সত্য বিবরণ পরবর্তীদের মধ্যে আল্লাহ বজায় রাখতে পারে। ইব্রাহিম জাতির পিতা, সকল রসুলেরই সত্য বিবরণ এটা সমাজে পরবর্তীর মধ্যে আল্লাহ বিরাজমান রাখেন। নবীদের জীবনীতে গণ্ডগোল কেউ করতে পারে না, করলে সেটা সাথে সাথে সংশোধন হয়ে যায়। তো আল্লাহ বলেন, রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, যারা পরকাল কামনা করে, ও যাকারুল্লাহ কাসীরা, এবং যারা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই জন্য রাসূলের জীবনীটাকে আমরা ভালোভাবে পড়বো, শুনবো, বুঝবো যে তিনি কেমন ছিলেন, কি ছিলেন। তার জীবনটা দেখেন। তিনি পৌষ জন্মের 6 মাস আগে পিতা মারা গেছে। তারপরে 6 বছর বয়সে তার মা মারা গেছে। 8 বছর বয়সে তার দাদা মারা গেছে। এরপরে চাচার তত্ত্বাবধানে তিনি লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন। 15 বছর বয়সে তাকে চাচায় চাকরি দিয়েছে বিবি খাদিজার বাড়িতে। সেখানে তিনি কাজ শিখেছেন। কাজ না শিখলে মানুষ কেমনে সংসার চালাবে? এই বিবি খাদিজাতুল কুবরার বাড়িতে কাজ শিখেন এবং সেখানে আল্লাহর মহিমা, আল্লাহ তাআলা বিবি খাদিজার অন্তরে তার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ফলে বিবি খাদিজার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তার পৃথিবীর যে একটা সংসার পরিচালনার যে একটা দুশ্চিন্তা, এটা আল্লাহ তার দূর করে দিয়েছেন। এই দুশ্চিন্তাটা দূর হয়ে যাওয়ার পরে তিনি হেরা গুহায় ধ্যান করতে সুযোগ পেয়েছেন। সংসারের জন্য চিন্তা নাই, ধন সম্পদ প্রচুর। বিবি খাদিজা বিবি সবই সম্পদ আল্লাহকে দিয়ে দিয়েছেন। এখন এই নিয়ে তিনি একটা স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ পেয়েছেন। এই চিন্তা করতে করতে 40 বছর বয়সে আল্লাহ রাসূলের কাছে প্রথম ওহী আসে। ওহী আসার পরে কি যে দুর্যোগ, মানে প্রথমে যারা ইসলাম গ্রহণ করছে সুমাইয়া মহিলারা, সর্বপ্রথম যে মহিলা ইসলামের জন্য শহীদ তার নাম হলো সুমাইয়া। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না, একজন মহিলা ইসলামের জন্য সর্বপ্রথম তিনি শাহাদাত বরণ করেছেন। এরপরে আম্মারের পিতা ইয়াসির, তাকে হত্যা করা হয়েছে, আম্মারকে কষ্ট দেওয়া হয়েছে। এভাবে নবুয়তের প্রথম 3 বছর তো গোপনে ইসলামের দাওয়াত হয়েছে। তো 3 বছর পরে আল্লাহ বলছেন যে আপনি প্রকাশ্যে দাওয়াত দিন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার মহাবিপদ, মুসলমানরা কোথাও ঠাঁই পায় না। শেষ পর্যন্ত তারা আবিসিনিয়া হিজরত করলো। নবুয়তের 5ম বছরে আবিসিনিয়া হিজরত করলো। তো সেখানে 82 জন মানুষ আবিসিনিয়া হিজরত করছে। এর আগে হিজরত করছিল 16 জন নবুয়তের 5ম বছরে। অনেকে একটা কথা বলেন যে ওমর ফারুক যখন ইসলাম গ্রহণ করছে তখন মুসলমানের সংখ্যা দাঁড়িয়েছে 40।
এ কথাটা ঠিক না। তার কারণ ওমর ফারুক ইসলাম গ্রহণ করেছে নবুয়তের 6ষ্ঠ বছরে, হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন 6ষ্ঠ বছরে। এই হামজা ইসলাম গ্রহণ করার অল্প পরেই ওমর ফারুক ইসলাম গ্রহণ, দুজন নবুয়তের 6ষ্ঠ বছরে। আর 5ম বছরেই আবিসিনায় মুসলমানরা হিজরত করছে 82 জন, তার আগে 16 জন। তাহলে ওমর ফারুক ইসলামের সময় মুসলমানরা 40 জন হয়েছে, এই কথাটা একটা ব্যাপকভাবে সমাজে চালু, এটা তো ভুল কথা। একেবারে বাস্তব বিষয়টা বুঝলেন কিনা, যে আবিসিনিয়ায় যে লোকগুলো হিজরত করছে এ ব্যাপারে কোনো ভুল নাই, এর সবাই এক কথাই বলে, প্রথমবারে 16 জন, তারপর 82 জন। এটা তো নবুয়তের 5ম বছরে, আর ওমর ফারুক ইসলাম গ্রহণের 6ষ্ঠ বছরে। কাজে এই জন্য রাসূলের জীবনীগুলো ঠিকই আছে সব, তারপরও টুকটাক কিছু সমস্যা আছে, এটা থাকবেই। তো এই জন্য আমাকে আমার শ্রোতারা অনুরোধ করেন যে আপনি একটা রাসূলের জীবনী লেখেন, কিন্তু আমি মনে করি যে রাসূলের জীবনী অনেকগুলো বিশুদ্ধ জীবনী আছে, তো এই জন্য আমি এটা লিখবো কিনা আমার এখনও আমি মনের দিকে প্রস্তুতি নেই, যেহেতু আসলে রাসূলের জীবনী বিশুদ্ধ জীবনী আছে। বিশেষ করে ইংরেজিতে সব রাসূলের জীবনীগুলো লেখা, সেগুলি বেশি অথেন্টিক, ইংলিশ মিডিয়াম যেগুলো লেখা আপনারা সংগ্রহ করেন, খুবই সুন্দর। তো এভাবে যাই হোক, তারপর যদি আল্লাহ সময় দেয়, আমি খালি ভয় করি যে আমি বোধহয় এটা করতে পারবো না, এটাকে মরে যাবো। এই করতে করতে তাফসীর লিখছি সংক্ষিপ্ত, তাফসীরটা আরও একটু এলাবোরেটরি লিখলে ভালো হতো, কিন্তু হয়তো লিখতে পারবো না, আমি সময় পাবো কি না, এই জন্য খুব তাড়াহুড়া করে সংক্ষেপে তাফসীরটা শেষ করছি। এরপরে তাফসীরটা ছাপাতে পারবো কিনা, আপনাদের প্রকাশ্যে গোপনে অনেকেরই সহযোগিতা এর মধ্যে ছিল, তাফসীরটা আল্লাহ ছাপাতে দিয়েছে। এখন মনে হয় যে তাহলে সামনে আরও কিছু কাজ করবো নাকি, এরকম আবার মনে হয় যে তাহলে আমি আরও, যখন আল্লাহ সময় দিয়েছে তারও কিছু কাজ করব নাকি। তো করার ইচ্ছা মনে আসে, যদি আল্লাহ মঞ্জুর করে হয়তো আরও কিছু কাজের প্রোগ্রাম নিব হাতের সামনে। তো এখন মানে রাসূল যে আমাদের উত্তম আদর্শ, এটা দেখেন যে আল্লাহর রসুল এভাবে তিনি 13 বছর পর্যন্ত মক্কায় সময় কাটালেন। শেষ পর্যন্ত মক্কার লোকেরা তাকে খুন করবেই, সবাই মিলে একসঙ্গে হত্যা করবে মোহাম্মদ সাল্লামকে। এই পরিকল্পনা নেওয়ার পরে তিনি হিজরত করলেন, আল্লাহর হুকুমে তিনি মদিনায় হিজরত করলেন, এবং হিজরতের জন্য আগেই আল্লাহ তাআলা সব রেডি করে দিলেন। অর্থাৎ মদিনার লোকগুলি আল্লাহ রসুলের হিজরতের আগেই সব মুসলমান হয়ে গেল। আকাবা সন্ধি 11 বছরে, 12 বছরে, 13 বছরে, 3টা সন্ধি সুরঙ্গ পথে, মিনার যে সুরঙ্গ, ওইখানে 3টা সন্ধি হয়েছে আল্লাহ রসুলের সাথে মদিনাবাসীদের সাথে। তো এই 3টা সন্ধির মাধ্যমে মদিনার সব লোকগুলো মুসলমান হয়ে যাওয়ার পরে তারা দাওয়াত দিয়ে আল্লাহ রসুলকে মদিনায় নিয়ে গেলেন। সেখানে আল্লাহ রসুল মদিনা হিজরত করার 6 মাস পরে যুদ্ধের আয়াত নাযিল হলো, যুদ্ধের অনুমতি পাওয়া গেল। 18 মাস পরে বদরের যুদ্ধ হলো। এই 18 মাস পরে বদরের যুদ্ধ হওয়ার পরে ওখান থেকে অবিরাম যুদ্ধ চলতে, এই যে আমরা আহজাব, এটা তো বিশাল কাহিনী সামনে আমাদের আছে, আমরা ইনশাল্লাহ পাবো, একদিনে শেষ করা যাবে না। তো এখানে দেখেন 8.5 বছর, মদিনার জীবন হলো আল্লাহ রসুলের 10 বছর, তার মধ্যে 18 মাস পরে হলো বদরের যুদ্ধ। 18 মাস গেলে থাকে কত, 8.5 বছর। এই 8.5 বছরের মধ্যে আল্লাহ রসুল বদরের যুদ্ধ সহ 85টা যুদ্ধ করেছেন, এবং এই 85টা যুদ্ধের মধ্যে 27টা যুদ্ধে আল্লাহ রসুল নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, আর বাকি যুদ্ধগুলো অন্যকে দিয়ে পরিচালনা করেছেন। তো একটা মানুষের 8.5 বছরের জীবনে যদি 85টা যুদ্ধ পরিচালনা করতে হয়, সেই মানুষের জীবনটা কিভাবে কাটছে সেটা বলে। নিজে যুদ্ধে যাওয়ার, অপরকে দিয়ে পরিচালনা করা, অপরকে দিয়ে পরিচালনা করতে কষ্ট আরো বেশি। আপনি নিজে যদি ব্যাগটা নিয়ে বাজারে যান তো কষ্ট হইলেও নিরাপদে বাজার করে আসতে পারেন, আর কাউকে টাকা দিয়ে পাঠাইলে মনটা দুরু করে, বাজার করতে পারলো না, টাকা হারাই গেল না, কি করলো না, ও কিছু ভালো কিনলো না মন্দ কিনলো, আপনি কিন্তু অস্থির। তার চাইতে নিজে কষ্ট করে বাজারে গেলেও মনে যাই হোক আমি যা পারছি তাই কিনছি। তা আল্লাহ রসুলের জীবনটা দেখেন যে তিনি 8.5 বছরে 85টা যুদ্ধ করেছেন। তাহলে বছরে 8 10 80 আর 5, তাহলে 1 বছরে 10টা যুদ্ধ, 12 মাসে 10টা যুদ্ধ আল্লাহ রসুল করেছেন। এইভাবে তার জীবনটা পার হয়ে গেছে। এখন রাসূলের জীবন হলো উত্তম আদর্শ। এখন আমাদের জীবনে এই আদর্শের কি আছে বলেন?
তাহলে আমাদের জীবনে আল্লাহর রসুলের আদর্শের কি আছে? একটা পোশাক সর্বস্ব ছাড়া, বলেন তো? একটা পোশাক, এটা হলেই মনে করি বাস, পোশাক থাকলেই ভালো। পোশাক কেউ ছোটোখাটো থাকলে তাকে সালাম দিও না, কেউ দাঁড়িয়ে না থাকলে সালাম দিও না, এইসব মশলা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। তো এগুলি তো অত ইসলামে এগুলি অত গুরুত্বপূর্ণ না, তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয়গুলি। কথা বলতে পারছেন? এই মারুফ সাহেব তো আপনার কাছে মাঝে মাঝে আসে, উনি দক্ষিণ অঞ্চল এলাকায় গেছে, জামাটা ফাড়া জামা গায়েছে, ওনার ইমামতি করতে দেয় না। লম্বা জামা গায়ে আছে, সুরাকেরা ঠিক নেই, তাকে দেশে ইমামতিতে। মারুফ সাহেব এসে দুঃখ করে যে আমার এই জামাটা এরকম ছিল, আমাকে ইমামতি করার সুযোগ দেওয়া হলো না। তা আমরা তো এই ইসলাম বুঝেছি যে একটা জুব্বা ঠিক মতো হইলেই তাহলে এটা ভেস্টের সার্টিফিকেট। কাজে এই জন্য এগুলা বুঝতে হবে। এটার মানে এই না যে আপনি জুব্বা পরবেন না, কিন্তু জুব্বা পরার মানেই যদি মনে করেন যে এইটাই চূড়ান্ত ইসলাম হয়ে গেল, একজন আলেমকে, একজন জ্ঞানী মানুষকে সম্মান দিবেন না, এটা কেমন কথা? আল্লাহ মুত্তাকিনদের 5টা বৈশিষ্ট্য বাকারায় বলছে, সেখানে বলছে নাকি যে লম্বা জামা গায়ে দাও? কি বলছে? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারপরে 4 নম্বর বলছে সমস্ত আসমানি কিতাবে ঈমান আনতে হবে। 5 নম্বর বলছে আখিরাতের উপরে ঈমান আনতে। এই হলো মুত্তাকিন। তাহলে সেখানে কি আপনার এই লেবাস পোশাকের কথা বলা হয়েছে? কাজে এই জন্য যেটা আল্লাহ বলছে সেটা আপনিও গুরুত্ব দেন। তাহলে এখন আমি আপনাদেরকে কিন্তু এই রাসূলের জীবনে কথা শেষ করছি, উসওয়াতুন হাসানা আল্লাহ বলছেন, এইটার উপরে কিন্তু কথাটা বলছি যে রাসূলের জীবনী উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তাহলে জীবনটা আপনি দেখেন। আমি 5 মিনিট তার জীবনটা আপনার সামনে তুলে ধরলাম যে একটা মানুষ হিজরত করার পরে 18 মাস পরে বদরের যুদ্ধ, তারপরে 8.5 বছরে 85 যুদ্ধ করেছেন। অন্যায়ের মধ্যে এই সংগ্রামগুলি তিনি করেছেন, এবং এই সংগ্রাম যতদিন মুসলমানদের মধ্যে অব্যাহত ছিল ততদিন মুসলমানরা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি ছিল। এখন পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি কারা? যারা পৃথিবীতে সবচেয়ে ভালো যুদ্ধ করতে পারে, না ভালো পোশাক পরে তারা সম্মানিত। কারা? যারা পৃথিবীতে ভালো যুদ্ধ করতে পারে তারা সম্মানিত। তাহলে এটা ইসলামেও আপনি দেখেন, আর ইসলামের বাইরেও আপনি দেখেন যে একটা জাতি যদি যুদ্ধ করতে না জানে সেই জাতির কোনো মান সম্মান নাই। আমেরিকা সারা পৃথিবীতে যে কোনো জায়গায় কিছু হলেই সে যাই হোক, সে তার সৈন্যবাহিনী সেখানে হাজির। এই যে যুদ্ধ করার ক্ষমতা, এই ক্ষমতাটা মুসলমানদের ছিল। পৃথিবীতে মুসলমানদের সমকক্ষ যুদ্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো জাতির ছিল না। এটা আপনার ইতিহাস আরম্ভ করে দেখেন যে মুসলমানরা সেই সুদূর চীন পর্যন্ত, তারপরে স্পেন, কর্ডোবা, গ্রেনাডা, তারপরে মিশর থেকে এদিকে মরক্কো পর্যন্ত সারা পৃথিবী মুসলমানরা কোনো একদিন দখল করেছিল। সেই মুসলমানরা আজকে কী অবস্থায় আছে? আর এই মুসলমানদের ধ্বংসের সূচনা হলো রাজতন্ত্র সৃষ্টি করা। আর এখন আমাদের সমাজের এক শ্রেণীর আলেম তারা রাজতন্ত্রের পক্ষে তারা ধুয়া উড়াচ্ছে, রাজতন্ত্র এটার পক্ষে তারা কথা বলছে, সত্য কথাকে তারা গ্রহণ করার চেষ্টা করছে। কাজে এই জন্য কি আর আপনাদেরকে বলবো, যদি আল্লাহর পথে আমরা থাকতে চাই তাহলে আমাদের নিজস্ব পুঁজি লাগবে। নিজস্ব পুঁজি হলো নিজে কোরআনের জ্ঞান আপনার নিজের মধ্যে লাগবে। এই পুঁজি যদি নিজের কাছে না থাকে তা আপনি কাকে বিশ্বাস করবেন? আপনি দেখবেন যে এই হুজুর এত সুন্দর চেহারা, ছবি, নুরানি চেহারা, লম্বা জামা, এই সব কিছু, কিন্তু যদি তার সাথে লেনদেন করেন তখন দেখবেন যে নাউজুবিল্লাহ এমন অবস্থা যা আপনি চিন্তাও করতে পারেন নাই। কাজে এই জন্য আপনার যদি নিজস্ব পুঁজি থাকে, তো এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম যে আমি এই হয়তো মরে যাব, পারবো না, তো এখন আমার যখন এই কোরআনের তাফসীরটাও লেখা হয়ে গেল, আল-ওয়াদার বই 10 নম্বরটাও লেখা আমার হয়ে গেছে, এখন আমার মনে চায় যে আমি এমন একটা প্রতিষ্ঠান আমি করতে চাই যে প্রতিষ্ঠানের মূল কাজ হবে যে একটা মানুষ যে কোরআন পড়তে পারে না তাকে কোরআন শিক্ষা দেওয়া, পড়াটা শেখানো, এবং এরপরে শব্দার্থ সহ কোরআনের তর্জমাটা শিখিয়ে দেওয়া। আর কোনো সিলেবাস সেখানে থাকবে না। শুধু কোরআন পড়তে জানে না, কোরআনটাকে পড়া শিখাতে হবে, এবং কোরআনের শব্দার্থ সহ কোরআনের অর্থটা তাকে শিখিয়ে দেওয়া হবে। এইভাবে যদি পৃথিবীতে কিছু মানুষ সৃষ্টি হয়, যে এই মানুষগুলো একেবারে আগুনে পড়বে না, এই মানুষগুলো একেবারে ডুবে পড়বে না, এগুলো কোরআনের এতটুকু যিনি জানলেও সে বিষয়টা বুঝতে পারবে যে আল্লাহ কি বলেছেন। এইরকম একটা চিন্তা ভাবনা হঠাৎ করে আমার মানে কিছুদিনের মধ্যে এটা আসে। এটার ক্ষেত্রে ওই রকমই ভয় করি যে আমি কিভাবে করব, আমি কি সময় পাবো?
তো এই জন্য আল্লাহ ভালো জানেন, আপনাদের কাছে আল্লাহর কাছে আপনারাও দোয়া করেন যদি এরকম একটা কাজটা ভালো, কিন্তু এই জন্য যদি আল্লাহ তাআলা ব্যবস্থাপনা মঞ্জুর করেন তো আল্লাহ যেন এটা আমাকে এই কাজটাও করতে দেন। এটার জন্য আমার হঠাৎ করে মনে এই চিন্তাটা আসছে যে আমি একেবারে সংক্ষিপ্ত শুধু কোরআন শেখানো হবে আর কোরআনের অর্থটা শেখানো হবে, আর কিচ্ছু না। অনেক সাবজেক্ট না, অনেক বহু ভিডিও যে আজকে মাল্টিপল যে প্রোগ্রাম, এরকম আমরা কিছু করব না, শুধু কোরআনটা পড়া শিখবে আর কোরআনের অর্থটা শিখিয়ে দেওয়া হবে শব্দার্থে শব্দার্থে। খুবই সোজা, কিন্তু এটা আপনারা পড়লে বুঝবেন এটা খুবই সোজা। এটা আমি আমার জীবনে আমি করে দেখেছি। আপনি যদি প্রথম এক পারা শব্দার্থ সহ কোরআন আপনি পড়েন, তখন দ্বিতীয় পারা দেখবেন যে আপনি অর্ধেক শব্দের অর্থ একাই আপনি বুঝে ফেলতেছেন। এভাবে যদি আপনি 3 পারা অর্থ সহ শব্দার্থ শেখেন, তারপর দেখবেন যে আপনি যে কোনো জায়গাতে কোরআন পড়ছেন আপনার মানে 75% আপনি একাই বুঝতে পারছেন। এটা সেটিংটাই এইরকম। তো এই জন্য এই জিনিসটা কিন্তু কঠিন না। এটা আপনারা মানে শুনলে মনে হয় কঠিন, কিন্তু আসলে কিন্তু কঠিন না। এটা যদি আপনি 1, 2, 3 পারা পর্যন্ত শব্দের অর্থগুলো শেখা হয়ে যায়, তাহলে বাকি 27 পারা আপনি যেখান দিয়ে পারবেন সেখানেই আপনি 75% আপনি নিজেই বুঝে ফেলবেন। ফলে জিনিসটা আপনার কাছে সোজা হয়ে যাবে। তা আল্লাহ এই জন্য বলছেন যে আমি কোরআনকে কিন্তু সবচেয়ে সহজ করেছি বোঝার জন্য। কাজী কোরআনকে বোঝার জন্য আল্লাহ তাআলা যে সহজ পদ্ধতি করেছেন, এইটা আমার মনে একটা নিয়ত আছে। যদি আল্লাহ মঞ্জুর করেন, জানি না, আমার চাইতে অনেক বয়স্ক মানুষ পৃথিবীতে আছে, অনেক কাজবাজ করছে, কিন্তু আমার কেন জানি ওই কোরআন তাফসীর লেখার থেকেই খালি ভয় যে আমি এটা হয়তো মরে যাবো, এটা আমি করতে পারবো না। এভাবেই আমি খুব তাড়াহুড়া করে সব কাজ করছি। এখন আমার এই চিন্তাটা মাথায় আসছে, এখন আল্লাহই ভালো জানে যে এভাবে কিছু করা যাবে কিনা। তো আলহামদুলিল্লাহ, অনেক সময় আমাদের নষ্ট হলো। আমরা কোথায় আসলাম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাবা ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাআদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। উপরে আছে আল্লাহ বলেছেন যে রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তো একথার উপরে আমরা কিছু কথা বলছিলাম, সেটা সবসময় মনে রাখতে হবে যে একটা দিন, এই দিনের পূর্ণাঙ্গ রূপরেখা হলো ওই দিনকে যে নিয়ে আসেন, যে রাসূলের দায়িত্বে দিন আসে, ওনার জীবনটাই ওই দিনের একটা পূর্ণাঙ্গ চিত্র। এই জন্য রাসূলের আনুগত্য, তাকে সর্বক্ষণ সর্বাবস্থায় স্মরণ করা, এটা আমাদেরকে একেবারে অবশ্য পালনীয় হিসেবে এটা ধরে নিতে হবে, রাসূলের আনুগত্য। এরপরে সামনে ঘটনা, ওয়ালাম্মা রাআল মুমিনুল আহজাবা, অথবা যখন মোমেনরা সম্মিলিত বাহিনী দেখতে পেল, কলু, তারা বলল, হাজা মা ওয়াদান আল্লাহু রাসূলহু, ইহা হচ্ছে উহাই যা আল্লাহ এবং তার রাসূল আমাদের সাথে ওয়াদা করেছিলেন। ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল, আল্লাহও সত্য বলেছেন, তার রাসূলও সত্য বলেছেন। ওমা যাআদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা, এই সম্মিলিত বাহিনী দেখে তাদের ঈমান বাড়লো এবং আত্মসমর্পণ বাড়লো, তাদের মনে কোনো দুর্বলতা আসলো না। সম্মিলিত বাহিনী, এই সম্মিলিত বাহিনী এটা খুবই একটা বিরাট আলোচনা। সবচেয়ে কোরআনে যতগুলি যুদ্ধের কথা আছে এটা সবচেয়ে বড়, এটার উপরই একটা সূরা। তো উহুদের যুদ্ধের পর ইহুদি বনু নজির এরা মদিনা থেকে বহিষ্কার হয়েছে। বদরের যুদ্ধের পরে বহিষ্কার হয়েছে ইহুদি বনু কাইনুকা। উহুদের যুদ্ধের পরে বহিষ্কার হয়েছে ইহুদি বনু নজির। আর খন্দকের যুদ্ধ, এই যে এই যুদ্ধের পরে বের হয়েছে ইহুদি বনু কুরাইজা। এই 3টে ইহুদি দল মদিনা ছিল। তো এই 3 দলই মদিনা থেকে বহিষ্কার হয়েছে। তো এই যে যুদ্ধটা, এইটার সংগঠক ছিল ইহুদিরা। মদিনার থেকে ইহুদি বনু নজির বহিষ্কার হওয়ার পর তারা একমত হলো যে আমরা যে কোনো মূল্যে আরবদেরকে একত্রিত করব এবং আমরা মদিনা শহরকে আমরা ধ্বংস করব। এই জন্য ইহুদিদের সর্দার হুয়াই বিন আখতাব
আবুল হোকায়েক, কেনানা, তারপরে আবু রাফে, এই সব বড় বড় ইহুদি নেতারা এরা সব মক্কায় গেল। তো হুয়াইব ইবনে আখতাব এ হচ্ছেন এদের মধ্যে সবার বড় এবং সবার মুরব্বী। ইনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। এই হুয়াইব ইবনে আখতাবের কন্যা সাফিয়া, একে আল্লাহ রসুল বিয়া করেছেন। এই হুয়াইব ইবনে আখতাব, তারপরে কেনানা, তারপর আবুল হোকায়েক, তারপরে আবু রাফে যাকে বলা হয় সালাম বিন সালকান, এরা সবাই মক্কায় গিয়ে আবু সুফিয়ানকে বলেছে যে তুমি যদি মদিনা আক্রমণ করো তো আমরা সার্বিকভাবে তোমাদেরকে সাহায্য করব। এরপরে আরব অঞ্চলে যে সবচাইতে কঠিন যোদ্ধা যে সম্প্রদায়গুলি, মানে সাকিব, গোতফান, তো এই গোতফানদেরকে ওরা উত্তেজিত করলো। এরা একটু পূর্বাঞ্চলে তাইফ অঞ্চলে এইসব জাতির বসবাস ছিল। তো এইভাবে তারা গোতফান, ফাজারা, আশজা, এই সব দলের মানুষগুলিকে মদিনার বিরুদ্ধে তারা একত্রিত করেছে। আর ওদিকে আবু সুফিয়ান, সে কোরাইশ এবং তেহামাবাসী, এদেরকে নিয়ে আবু সুফিয়ান সংগঠন করেছে এবং তাদেরকে একত্রিত করেছে, আবার এরা ওদেরকে একত্রিত করেছে। সম্মিলিত বাহিনীর সেনাপতি হবেন আবু সুফিয়ান এবং বিভিন্ন দলীয় সেনাপতি আছে। যেমন গোতফানের সেনাপতি ছিল উয়াইনিয়া বিন হাসান ফাজারি, তারপরে আরেকজন ছিল হারেস ইবনে আমর। তো এভাবে একটা বিশাল বাহিনী যারা মদিনার বিরুদ্ধে একত্রিত করতে মানে তারা সক্ষম হয়েছিল। এই জন্য এই যুদ্ধটার নামই হচ্ছে আহজাব, সম্মিলিত বাহিনী। এরপরে সবচাইতে মারাত্মক ঘটনা যেটা তারা ঘটালো যে মদিনা শহরের ভিতরেই ইহুদি বনু কুরাইজা এই সম্প্রদায়টা তখন বসবাস করছিল এবং এই সম্প্রদায়ের যে নেতা তার নাম হচ্ছে কাব বিন আসাদ। তো এই লোকটা আল্লাহ রসুলের সাথে ভালো সম্পর্ক রেখেই মদিনা শহরে তারা বসবাস করছিল, ইহুদি বনু কুরাইজা। এদের এখানে এই হুয়াইব ইবনে আখতাব মক্কা সব মুশরিকদেরকে একত্রিত করার পর এইখানেও ঢুকলো। মদিনার ভিতরে ইহুদি বনু কুরাইজা তাদের নেতা কাব বিন আসাদ এর বাড়িতে ঢুকলো। মানে বাড়ির গেটে আঙ্গিনায় যাওয়ার পরই কাব বিন আসাদ ঘরের দরজা বন্ধ করে দিয়েছে যে ওকে ঢুকতে দিও, জানে যে ও কেন আসতেছে। এখন ও বাইরে বাইরে চিৎকার করে যায়, তুই মেহমানদারি করবি না। আরব দেশে মেহমানদারি হলো একটা বড় ব্যাপার, এটা না করলে তাদের মান সম্মান কিছু থাকে না। তো কাব বিন আসাদ বলে যে তুমি কি নিয়ে আসো আমি জানি, তুমি আল্লাহ রসুলের সাথে আমার সন্ধি ভঙ্গ করবো, এই জন্য তুমি আসো। এরা মদিনা সনদ স্বাক্ষরিত যারা স্বাক্ষর করছে তাদের অন্তর্ভুক্ত কাব বিন আসাদ। এখনও দরজা খোলে না। তখন হুয়াইব ইবনে আখতাব বলে যে আমি কি নিয়ে আসি তুমি আমার কথাটা আগে শোনো। সমস্ত আরবের সমস্ত বাহিনী একত্রিত করে নিয়ে আসি, তাদের মদিনা দখল করতে আমাকে 2 ঘন্টার বেশি সময় লাগবে না। সমস্ত বাহিনী আমরা একত্রিত করে চলে আসছি। কিন্তু কাব বিন আসাদ বলে যে না, তুমি ওই এমন মেঘের গর্জন তোমার যার মধ্যে আসলে বৃষ্টি নাই, তুমি এমন পেয়ালা নিয়ে আসছো যার মধ্যে আসলে পানি নেই, তোমাকে বিশ্বাস করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একজন ন্যায়পরায়ণ মানুষ, সে যথাযথভাবে ওয়াদা পালন করে, কাজে তার সাথে আমি এটা করব না। শেষ পর্যন্ত কোনোভাবেই শুনছে না। তারপর ও বলে যে তুমি দরজা খোলো না, মানে তোমার রুটিতে আমি শরীক হবো এই জন্য, এই ভয়তে। এটা হলো আরবের সবচেয়ে জঘন্য কথা। সেরকম দরজা করলো। তারপর বলে যাক, যদি এমনটাই হয় যে আরবরা সম্মিলিত বাহিনী মদিনা দখল করতে পারে না, তাহলে আমি তোদের দুর্গে থাকবো, যা তোদের হবে আমারও তাই হবে, আমি তোদের এখান থেকে যাব না। এইভাবে যখন কঠিনভাবে হুয়াইব ইবনে আখতাব ওদেরকে বলল, তখন ইহুদি বনু কুরাইজাও আল্লাহ রসুলের সাথে যে মদিনা সনদ ছিল, সনদের একটা কপি ছিল, এটা ছিঁড়া ফেলাই দিল এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে এটা তারাও ঘোষণা করলো। তাহলে এখন ওরা তো বাইরের থেকে আসতেছে, আর ভিতরে যে একটা শক্তি ছিল ইহুদি বনু কুরাইজা, এরাও ওই মুশরিকদের সাথে যোগদান করলো। তো এই ঘটনা শোনার পরে আল্লাহ রসুল বিশিষ্ট কয়েকজন সাহাবী পাঠাইছিলেন, সাদ ইবনে মুআয, সাদ ইবনে উবাদা, তো উসাইদ ইবনে হুযায়র, এভাবে কয়েকজন সাহাবী ওখানে পাঠালেন এবং আল্লাহ রসুল বললেন
যে তারা যদি বিশ্বাস ভঙ্গ করেই থাকে তো বিষয়টা তোমরা প্রকাশ্যে এটা বলবে না, আমাকে ইশারা ইঙ্গিতে বলবে। তো ওরা সেখানে গেল, যাইয়া দেখলো যে বিষয়টা একেবারে সত্য, 100% সত্য। এরা মদিনা সনদ ছিঁড়ে ফেলেছে, সন্ধি ভঙ্গ করেছে, এরা মুশরিকদের সাথে যোগদান করেছে। তখন এরা আয়েশা আল্লাহ রসুলের কাছে বললেন, আদলু আল কারা। আদলু আল কারা এটা মারাত্মক অর্থ। আদলু আল কারা হলো যে উহুদের যুদ্ধের পরে মদিনার থেকে যে মুসলমানদেরকে ভুল বুঝে নিয়ে 2 পর্বে মুসলমানদেরকে হত্যা করছিল। একটা হলো বীরে মাউনের ঘটনা, সেখানে 70 জন মুসলমানকে হত্যা করা হয়েছিল। আর আদলু আল কারা, এখানে 10 জন মুসলমানকে মানে মিথ্যা বলে ভুল বুঝিয়ে নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। আদলু আল কারা মানে বিশ্বাসঘাতকতা। তো সাহাবীরা এসে আল্লাহ রসুলের সামনে বললেন আদলু আল কারা মানে বিশ্বাসঘাতকতা। তখন আল্লাহ রসুলের কাছে বিষয়টা এতই মারাত্মক লাগলো, তিনি শুয়ে পড়লেন। যে এতই মারাত্মক খবর যে ওরা সব মুশরিকরা একমত হয়ে গেছে, আর এদিকে ভিতরে ছিল ইহুদি বনু কুরাইজা, তারাও মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সাথে একমত হয়ে গেছে। এই ভয়ঙ্কর যুদ্ধ। এখন এখানে মোমেনদের কথা আল্লাহ বলেন, মোমেনরা যখন এই সম্মিলিত বাহিনী দেখতে পেল, ওরা 2 ভাগে মানে উয়াইন ইবনে হাসান ফাজারি আর হারস ইবনে আমর, এরা উঁচু অঞ্চল থেকে আসছে, অর্থাৎ উহুদ পাহাড়ের পূর্ব অঞ্চল থেকে, যেটা উঁচু অঞ্চল, আর আবু সুফিয়ান পশ্চিমাঞ্চল যেটাকে বলা হয় মাজমাল আশিয়াল, এই অঞ্চল থেকে আবু সুফিয়ান আসছে। কিন্তু তারা একেবারেই মদিনার কাছে আসে না, সবাই অন্তত 5-6 মাইল দূরে দূরে তারা উহুদের প্রান্তরে তার অবস্থানটা নিয়েছে। তো এইভাবে যখন তারা অবস্থান নিয়েছে, তখন মোমেনদের কথা আল্লাহ বললেন যে মোমেনরা তাদেরকে দেখে বলল যে আল্লাহ এবং তার রসুল যা বলেছেন সত্য, কাজেই তাদের ঈমান এবং আত্মসমর্পণ বাড়লো, তারা মনোবল হারালো না। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মোমেনদের মধ্যে এমন কিছু পুরুষরা ছিল, ব্যক্তিরা ছিল, তারা আল্লাহর সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদা তারা সঠিকভাবে পালন করেছে। কিভাবে পালন করেছে? হামেন্নুম্মান কাজা নাহবাহু, তাদের মধ্যে কতক তারা প্রাণ বিসর্জন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। আমেন্নু মাইয়ান তাদের, এবং তাদের মধ্যে কতক জীবন উৎসর্গ করার জন্য অপেক্ষা করছে। এরা আল্লাহ এবং রাসূলের সাথে ওয়াদা প্রতিশ্রুতি সঠিকভাবে পালন করেছে। এবং বিশেষ করে এই প্রতিশ্রুতি হলো বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করতে পারে নাই, যে সমস্ত মুসলমানরা, তারা বলছে যে পরবর্তীতে যুদ্ধে যখন আমরা যাব তখন আমরা এর ক্ষতিপূরণ আদায় করে দিব, মারাত্মক যুদ্ধ আমরা করব। সেই কথাটা বলছেন যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, কতকে প্রতিশ্রুতি পালন করেছে, অর্থাৎ সে শাহাদাত বরণ করেছে, আর কতক অপেক্ষা করছে। আমা বাদদালু তাবদিলা, তারা তাদের প্রতিশ্রুতি পরিবর্তন করে নাই, তারা যা বলছে সে কথা তারা ঠিক রেখেছে। এর তাফসিরে অনেক কথা আছে। আনাস ইবনে নজর একজন সাহাবী, উনি উহুদের মাঠে শাহাদাত বরণ করেছিলেন। এই আনাস ইবনে নজর উনি শত্রুদের ভিড়ের মধ্যে যখন আল্লাহ রসুলকে কাফেররা ঘিরে ফেলেছিল, তখন উনি এমনভাবে শত্রুদের ভিতরে ঢুকে যুদ্ধ করেছেন যে ওনার লাশ শনাক্ত করা যাচ্ছিল না যে লাশটা কে বা কার। তখন ওনার এক বোন ওনাকে শনাক্ত করছে যে আমার ভাই। তো তাফসিরে বলা আছে যে ওনার শরীরে 80টারও বেশি আঘাত ছিল। আনাস ইবনে নজর, এই আনাস ইবনে মালিকের চাচা এই সাহাবী। তো এইভাবে মারাত্মকভাবে যারা আত্মত্যাগ করেছেন, জীবন বিসর্জন দিয়েছেন, তাদের কথা এখানে আল্লাহ বলছেন যে তারা কথা পাল্টায় নাই, কথা পরিবর্তন করে নাই, তারা ওয়াদা প্রচুর ঠিক রেখেছে। লিয়াজিয়াল্লাহু সাদিকিনা বিসিদকিহিম, যার ফলে আল্লাহ তাআলা সত্যবাদীদেরকে তাদের সত্যের পুরস্কার তারা পাবে, দান করবেন আল্লাহ। এরা সত্যবাদী, যা বলেছে মুখে সেই কথা তারা পালন করেছে। ওই আযযাবাল মুনাফিকিন ইনশা, আর মুনাফিক যারা, তাদেরকে ইচ্ছা করলে আল্লাহ শাস্তি দিবেন। মুনাফিক যারা, তারা তো ভয়ভীতি দেখলেই পালায়, সেখানে আর তারা অবস্থান করে না। ইনশা আল্লাহ ইচ্ছা করলে মুনাফিকদেরকে শাস্তি দিতে পারেন। আও ইয়াতুবে আলাইহিম, আর মুনাফিকদের মধ্যে কারো কারো তওবা আল্লাহ কবুল করতে পারেন। ইন্নাল্লাহ কানা গাফুরুর রাহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান।
মুনাফিকদেরকে আল্লাহ এমন বলেন না যে তওবা করলে তাদের কবুল করা হবে না। মুনাফিকদের মধ্যে একজন সাহাবী মুনাফিকদের মধ্যেই সে ছিল। এই সাহাবীর নাম হলো মাকশা হুমায়রি। তো এই সাহাবী ওই মুনাফিকরা যা বলতো শুনতো, শুনিয়ে চুপ থাকতো, নিজে কিছু বলতো না। তো এই মুনাফিকদের ব্যাপারে তওবার মধ্যে যখন নানাভাবে তাদের বিরুদ্ধে আয়াত নাযিল হলো, তখন এই মাকশা হুমায়রি এই সাহাবী মুনাফিকদের মধ্যেই তার অবস্থান ছিল। সে বেরিয়ে আসলো, এসে ঈমান আনলো, তওবা করলো, আল্লাহর কাছে তওবা করে ঈমান আনলো, আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হলো, হাজিরা দিল এবং সে আল্লাহর কাছে এই কথা বলল যে আল্লাহ, আপনি আমাকে এমন মৃত্যু দেন কেউ যেন বলে না যে আমি তাকে গোসল করিয়েছি, কেউ যেন বলে না আমি তাকে কাফন পরিয়েছি, কেউ যেন বলে না আমি তাকে কবর দিয়েছি। আমাকে এইভাবে আপনি শাহাদাত দান করেন। সত্যি এই সাহাবী আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় এই ভণ্ডনবীদের বিরুদ্ধে যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, কিন্তু তার লাশ কেউ খুঁজে পায়নি। সবাই দেখেছে যুদ্ধে আসছে, শাহাদাত বরণ করেছে, কিন্তু ওনার লাশ কেউ খুঁজে পায়নি। আল্লাহ বলেন, তো মুমিনদের অনেকেই এইভাবে প্রতিশ্রুতি পালন করেছেন এবং মুনাফিকদের ব্যাপারেও আল্লাহ বলছেন যে তারাও যদি আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাআলা তাদের তওবাও কবুল করবেন। আল্লাহ বলেন, রাদ্দাল্লাযীনা কাফারু বিগাইযিহিম, কাফেরদেরকে তাদের গোস্বা সহ আল্লাহ ফিরিয়ে দিলেন। খুব গোস্বা নিয়ে, রাগান্বিত হইয়া, খুব অহংকার নিয়ে আসছিল যে মদিনা শহরকে ধূলিসাৎ করে দেওয়া হবে। আল্লাহ বলেন ওদের গোস্বা সহ আল্লাহ ওদেরকে ফেরত দিলেন। ওরা ফিরে যেতে বাধ্য হলো। লাম ইয়ানালু খায়রা, কোনোভাবেই কোনো কল্যাণ লাভ করতে তারা পারে নাই। ওয়াকাল্লাহুল মুমিনাল কিতাল, মুমিনদের যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলা যথেষ্ট। আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করে থাকেন। ওয়াকানাল্লাহু কাবিয়ান আজিজা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাশক্তির মালিক এবং পরাক্রমশালী। কাজী মুমিনদের যুদ্ধের ক্ষেত্রে আল্লাহই মুমিনদেরকে সাহায্য করে থাকেন। তো সম্মানিত সুধী, এই যুদ্ধের অনেকগুলি দিক আমরা ধীরে ধীরে আলোচনা করব। রাত্রে আমাদের আলোচনা আছে, তো কথাগুলি আপনারা ধীরে ধীরে হজম করার চেষ্টা করবেন। অনেক গুরুত্বপূর্ণ কথা এবং অনেক জটিল জটিল বিষয়। তো আল্লাহ তাআলা এভাবে বললেন যে মুমিনদের যুদ্ধের ক্ষেত্রে আমি আল্লাহ যথেষ্ট, যে আমি এটার ব্যবস্থা আমি গ্রহণ করব এবং আমি শক্তিশালী এবং আমি পরাক্রমশালী।